रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुत ताहा गतकाल আমরা তেলাওয়াত করেছি 104 পর্যন্ত। আজ 105 থেকে কিঞ্চিত পেছন থেকে আমরা স্মৃতিকে তাজা করার জন্য আয়াত 98 ইন্নামা ইলাহুকুম আল্লাহ, আর কেউ নন তোমাদের মান্য আল্লাহ, একমাত্র মান্য আল্লাহ, আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া। কিভাবে নিরঙ্কুশ একত্বের বিষয়টা আমাদেরকে শেখানো হচ্ছে। সেই আল্লাহ, নেই কোনো মান্য যিনি ছাড়া। ওয়াসিয়া কুল্লা শাইইন ইলমা, তিনি পরিব্যাপ্ত, ছেয়ে আছেন, প্রতিটি জিনিসকে নিয়ে আছেন, আত্মস্থ করে আছেন প্রতিটি জিনিসকে তার জ্ঞানে। কাযালিকা নাকুসু আলাইকা মিন আনবাই মা কাদ সাবাকা, এভাবেই খুলে বলেছি তোমার কাছে কিছু খবর, কিছু সংবাদ যা অতীতে হয়েছে। ওয়াকাদ আতাইনাকা মিন লাদুনকা যিকরা, আর এখন দিয়েছি আমরা তোমাকে সরাসরি আমাদের থেকে একখানি পাঠ্য। মান আরাদা আনহু, যে মুখ ফেরাবে এটা থেকে, এ থেকে, ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াউমাল কিয়ামতে বিজরা, তাহলে এটা নিশ্চিত যে সে বহন করবে কিয়ামতের দিন এক দুর্বহ বোঝা। খালিদিনা ফিহা, অনন্তকাল সেখানেই থাকবে। ওয়াসা আলাহুম ইয়াউমাল কিয়ামতে হিমলান, এবং সে বড় ভয়ঙ্কর তাদের জন্য কেয়ামতের দিন, যে বোঝা তাদেরকে বহন করতে হবে। ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, সেই দিন ফু হবে প্রলয় বাঁশিতে, হুইসেল। ওয়া নাহশুরুল মুজরিমিনা ইয়াউমাইদিন যুরকা, এবং অপরাধীরা সব একত্রিত হয়ে যাবে সেই দিন আতঙ্কিত অবস্থায়। ইয়াতাখাফাতুন বাইনাহুম, ফিসফিস করে বলবে নিজেদের মধ্যে, ইন লাবিস্তুম ইল্লা আশরান। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মানে কোরআন পাঠের যে সরাসরি যে যাকে বলে আমরা বেনিফিট বলবো বা উপকারিতা বলবো, তা এই যে একে যিকরা বলা হয়েছে, আমরা বলছি পাঠ্য, আমরা হয়তো বলতে পারি স্মারক, অর্থাৎ যা স্মরণ করিয়ে দেয়। মানে যে কথাগুলো আমাদের ভেতরে আছে, আমাদের ডিএনএতে দেওয়া আছে, যে কথাগুলো, যেমন কম্পিউটারের মাউজে, অর্থাৎ যদি হার্ড ডিস্কে থাকে তাহলে মাউজ এসে সেখানে ক্লিক করলে ইনফরমেশনটা বেরিয়ে আসে। তো কোরআনের বাস্তবতা এরকম যে কোরআনের ব্যাপারটা মান আরাদা আনহু, যে এ থেকে মুখ ফেরানো থাকবে, ফা ইয়াহমিলু ইয়াউমাল কিয়ামতি বিজরা, সে বহন করবে কিয়ামতের দিন এক দুর্বহ বোঝা। অর্থাৎ সেই যে জীবনটা কাটিয়েছে কোন ফর্মুলায় বা কোন নীতিমতে, কিভাবে সে জীবনটা কাটিয়েছে, এর কোনো কৈফিয়ত তার কাছে থাকবে না। তাহলে এখন যারা পৃথিবীতে নিজ স্বেচ্ছাচারিতা করেছে, বলতে নিজ নিজে খেয়াল খুশি মতো জীবন কাটিয়েছে, তারা গোপনে সেদিন বলবে, ফিসফিস করে, যে একে অপরকে বলবে যে কাটাওনি তোমরা পৃথিবীতে 10 দিনের বেশি। নাহনু আলামু বিমা ইয়াকুলুন, কর্তৃপক্ষ আল্লাহ বলছেন আমরা জানি যে তারা কি বলবে। ইদ ইয়াকুলু আমসালুহুম তারিকাতান, যখন বলবে তাদের মধ্যে সবচাইতে বিচক্ষণ যে, ইন লাবিস্তুম ইল্লা ইয়াওমান, থাকুনি তোমরা বরং মাত্র একদিন। এই তো আমাদের জীবনের আসল বাস্তবতা বলছেন
যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি। বলছেন এমন একখানা গ্রন্থের মাধ্যমে, এমন একখানা পাঠ্য বইয়ের মাধ্যমে লা রাইবা ফি, চ্যালেঞ্জ করছে গোটা জগৎবাসীকে যে এর মধ্যে কোনো সন্দেহ নেই। এখন আমাদের ব্যাপারে জিজ্ঞাসা, আমাদের যারা আমরা কোরআন পড়তে এসেছি তারা কি এই সমস্ত কথাগুলোকে সেই রকম সন্দেহাতীতভাবে নিতে পারছি আমরা? বায়াস আলুনা কানিল জিবাল আসলো কাযালিকা নাকুসু আলাইকা মিন আনবাই মা কাদ সাবাকা, আয়াত 99 সূত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা তাঁর অনুসারীদেরকে যারা এই কাজ করবেন জিজ্ঞেস করবে তারা তোমাকে, এনিওয়ান জিজ্ঞেস করবে তারা তোমাকে পর্বতমালা সম্পর্কে, আনিল জিবাল পাহাড় পর্বত সম্পর্কে। ফাকুল তখন বলবে ইয়ানসিফুহা রাব্বি নাসফান, এই যে অবিচল, একেবারে মানে অবিচল যাকে বলে হিমালয়ের মতো অবিচল আমরা বলি, পাহাড়ের মতো পর্বতের মতো অবিচল আমরা বলি, দৃশ্যমান এই পৃথিবীতে পাহাড় পর্বতমালা অবিচল স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তো কিয়ামত হবে, সব প্রলয় হয়ে যাবে। যেমন এখানে আছে ইয়াউমা ইউনফাখু ফিস-সূর 102-এ, যেদিন ফু দেওয়া হবে প্রলয় মাসিতে। তো প্রলয় মাসিতে ফু দিলে সব কিছু প্রলয় হয়ে যাবে, সব কিছু তছনছ হয়ে যাবে। জিজ্ঞেস করবে সেই প্রেক্ষিতে যে এই পাহাড় পর্বতগুলো কোথায় যাবে, মানে যাদের ভেতরে বিশ্বাস প্রবেশ করে না কোনোভাবেই। তখন তুমি বলবে যে আমার সৃষ্টিকর্তা প্রতিপালক তিনি এগুলোকে উড়িয়ে দেবেন, বিলীন করে দেবেন একেবারে। ফাজারুহা কাআন সাফসাফা, আর এই পৃথিবীটাকে রেখে দেবেন একেবারে উলঙ্গ, মানে যাকে বলে যে মরুভূমির মতো একদম পরিষ্কার, সাফসাফা। লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতান, দেখবে না সেখানে। 105 থেকে তেলাওয়াত আজকে শুরু করছি। ইয়াসআলুনা কানিল জিবাল ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফান, তখন তুমি বলবে যে এটাকে উড়িয়ে দেবেন আমার প্রতিপালক সম্পূর্ণ বিলীন করে। ফাজারুহা কাআন সাফসাফা, আর এটাকে রেখে দেবেন তিনি, ছেড়ে দেবেন তিনি একদম সম্পূর্ণ, মানে একেবারে মসৃণ যেটাকে বলে সাফসাফা। লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতান, এই কারণে বললাম মসৃণ, অর্থাৎ কিয়ামতের মাঠটা এইরকম হবে, কোনো আঁকা বাঁকা, মানে কোথাও দেখবে না সেখানে কোনো বক্রতা আছে, কোনো বাঁকা আছে, উঁচু নিচু আছে, অথবা কোনো মানে কোনো সংকোচন কোথাও গুটিয়ে আছে কিছু, একদম মানে ওস্তাদের মুখে শুনেছি বেলের মতো মসৃণ পিঠ হবে এই পৃথিবীর। ইয়াউমাইযিন ইয়াত্তাবিউনা আদ-দাঈ, সেই দিন সকলেই যেমন 102-তে ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ওয়া নাহশুরুল মুজরিমিনা ইয়াউমাইযিন যুরকা, একেবারে আতঙ্কিত অবস্থায় সমস্ত অপরাধীরা সেই দিন একত্রিত করা হবে। সেই সূত্রে চলে আসুন, সেই দিন অনুসরণ করবে সকলেই একজন আহ্বানকারীর, একজন কমান্ডারের। লা ইওয়াজা লাহু, কোনো অমান্যতা হবে না তার। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, মানে কোনো ধরনের অবাধ্যতা, কোনো ধরনের কোনো মানে অমান্যতা হবে না তার। ওয়া খাশাআতিল আসওয়াতু লির-রহমান, এবং নীরব হয়ে যাবে সমস্ত কণ্ঠস্বরগুলো পরম করুণাময়ের আতঙ্কে। ফালা তাসমাউ ইল্লা হামসা, তখন শুনতে পাবে না মানে একটু মানে একেবারে অস্পষ্ট কিছু ক্ষীণ হিস হিস ধ্বনি ছাড়া কিছুই শুনতে পাবে না। এই যে একেবারে জীবন্ত করে কিয়ামতের চিত্র আঁকা হচ্ছে, বর্ণনা করা হচ্ছে, যাতে বাস্তবতাটা দেখতে পাই। আমরা দেখতে পাই না তো, কজন মানুষ আমাদের মধ্যে যারা এই পড়ার সঙ্গে সঙ্গে এর বাস্তব দৃশ্যটাও দেখতে পাই। আমরা চেষ্টা করতে হবে।
ইয়াউমাইযিন লা তানফাউ শাফাআতু, সেই দিন কোনো কাজে আসবে না কারো সুপারিশ, ইল্লা মান আযিনা লাহুর রহমান, কেবল তার ক্ষেত্রে। এই জায়গাটায় শুধু আমরা বলি সুপারিশকারীর দিকে আমরা কথাটা নিয়ে যাই, তবে তার সুপারিশ যাকে অনুমতি দেবেন পরম করুণাময়, না, ব্যাপারটা আদৌ তা নয়। সূত্রটা একটু দেখে আসি আমরা, কারণ এই যে আমাদের ভুলে ভরা, আমরা আগে বলেছি যে আমাদের মুরব্বীরা যাদের কাছ থেকে আমরা শিখেছি, তারা আমাদের এই পাক ভারত উপমহাদেশে যারা বড় বড় মনীষী জন্মগ্রহণ করেছেন, তারা আরব থেকে আসা, মানে আফগান থেকে আসা, ইরান থেকে আসা ধর্ম প্রচারকদের মাধ্যমে একটি ধর্ম পেয়েছেন। তারা তাদেরকে ছোট করে দেখা, তাদেরকে অসম্মান করার না কোনো ধৃষ্টতা আমাদের মধ্যে নেই। মাআদাল্লাহ, আল্লাহ ক্ষমা করুন। বরং যা কিছু পেয়েছি, জানতে পেরেছি, সূত্র পেয়েছি, তাদের সূত্রেই আমরা পেয়েছি, তাদের ধারাই আমরা পেয়েছি, তাদের মাধ্যমেই আমরা পেয়েছি। কিন্তু আপনি যদি একটু সতর্ক হন, তাহলে আপনি একটু সন্ধান করলেই দেখতে পাবেন যে তারা আগে ধর্মটা পেয়েছেন এবং ধর্মকে তন্ন তন্ন করে খুঁজেছেন। তারা খুঁজতে গিয়ে একসময় দেখেছেন যে আমাদের যে পবিত্র গ্রন্থ কোরআন, তার মধ্যে অনেক কথা আছে যেগুলো সাধারণ মানুষকে জানানো হয়নি। এ কারণেই একটা ব্যাপার সাধারণভাবে দেখা যায় যে আমাদের মুরব্বীরা সকলেই তাদের জীবনের সায়ান্নে এসে, শেষকালে এসে কোরআনের একটা তর্জমা করেছেন, কোরআন সম্পর্কে কিছু বলে গেছেন, কিছু লিখে গেছেন। এই যুগের সন্ধিক্ষণের ব্যাপারটা আমরা যেন ইগনোর না করি, অতএব আমরা যেন অবহেলা না করি এবং বুঝতে আমরা ভুল না করি। কাজে কাউকে অসম্মান করা, মানে কাউকে ছোট করে দেখার কোনো সুযোগ এখানে নেই। তাদের মাধ্যমে আমরা যা পাওয়ার পেয়েছি। তো আমরা যেটা দেখাতে এনেছিলাম যে সুপারিশের ব্যাপারটা, সেটা একটু দেখে নিই আমরা। আয়াত 48 সূরাতুল বাকারায় রাব্বুল আলামিন বলছেন, একটু খেয়াল করে দেখবেন, ওয়াত্তাকু ইয়াওমান, ভয় করো সেই দিনটাকে, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়া, কোনো কাজে আসবে না কোনো ব্যক্তি কারো ব্যক্তির পক্ষে, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন। এখন মিনহাটাকে ব্যক্তি, মনে করুন যে আমি অপরাধী, তো আমি অপরাধীর জন্য কোনো ব্যক্তি আমার কোনো কাজে আসবে না। আবার এটার বাস্তবতা কিভাবে, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, এবং গ্রহণ করা হবে না তার থেকে, অর্থাৎ আমার থেকে কোনো সুপারিশ, অর্থাৎ আমি কোনো সুপারিশের কথা যে বলবো যে অমুককে জিজ্ঞেস করুন আল্লাহ, সেটাও গ্রহণ করা হবে না। তারও আবার বাস্তবতা কোত্থেকে পাই, ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, আর না গ্রহণ করা হবে তার থেকে কোনো জরিমানা বা কোনো মুক্তিপণ। এবার আপনি বুঝে নিন ব্যাপারটা, ওয়ালা হুম ইউনসারুন, আর না তারা, এবার বহু বচনে, এইরকম অপরাধীরা কোনোভাবে কোনো সাহায্য পেতে পারবে। কি বলবেন এটাকে? এবার চলুন, আরবি ভাষা ডান দিক থেকে, বাংলা ভাষা বাম দিক থেকে, কোনোভাবে তারা কোনো সাহায্য পেতে পারবে না, কোনো জরিমানা তার কাছ থেকে গ্রহণ করা হবে না বা মুক্তিপণ গ্রহণ করা হবে না, আর না কারো কোনো সুপারিশ গ্রহণ করা হবে তার ক্ষেত্রে। কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাজে আসবে না, ভয় করো সেই দিনকে। এই কথাটাই আবার 10 রুকু পরে, অর্থাৎ বনি ইসরাইলের পুরো বিবরণের পরে, একটা পুরো ইতিহাসের পরে রাব্বুল আলামিন সেটাকে আবার 123-এ এসে, মানে প্রসঙ্গটাকে এইভাবে ব্রাকেট দিয়েছেন, 123-এ এসে ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়া। বিষয়টা সরাসরি কিতাবের দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছিল তাদের কাহিনী, এবং এই কিতাবের দায়িত্ব প্রাপ্তরাই মানে মূলত এই সুপারিশকারীর এই কনসেপশনটা বের করেছে। কারণ যেহেতু তারা কিতাবের দায়িত্ব ত্যাগ করেছে, কিতাব থেকে বেরিয়ে গিয়ে তারা অন্য ধর্ম তৈরি করেছে এবং সেখানে এই সুপারিশের সিলসিলা বানিয়েছে, আর না হলে তাদের ধর্ম ব্যবসা হয় না। যে ইতিহাস ইহুদিদের তৈরি করা, সেটাই এখানে এসেছে, একদম 10 রুকু কম্প্যাক্ট। সেই আয়াত 47 থেকে নিয়ে আয়াত 123 পর্যন্ত।
ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা ওয়ালা ইউকবালু মিনহা আদলুন। ভয় করো সেই দিনকে, কাজে আসবে না কোনো ব্যক্তি কোনো ব্যক্তির ক্ষেত্রে, আর না গ্রহণ করা হবে তার কাছ থেকে কোনো ধরনের কোনো জরিমানা বা মুক্তিপণ। এখানে আগে এসেছে মুক্তিপণটা, ওয়ালা তানফাউহা শাফাআতুন। এবার একেবারে ওই বিষয়টা এইখানে উল্টে দিয়েছেন এই কারণে যেন বুঝতে কষ্ট না হয় যে ব্যাপারটা আসলে কার সম্পর্কে বলা হচ্ছে। ব্যক্তি, যে কারো কোনো সুপারিশ তোমার কাজে আসবে না। তা আমরা তো বিশ্বাসই করি যে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ পাপিষ্ঠতম উম্মতটাকেও জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবেন। এই গল্প তো আমাদের ধর্মের জ্ঞান এটা। আর কোরআন বলছে যে কোনো সুপারিশ কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাজে আসবে না, কোনো জরিমানা তার কাছ থেকে মুক্তিপণ গ্রহণ করা হবে না, কোনো ব্যক্তির কোনো সুপারিশ তার ক্ষেত্রে কাজে আসবে না, ওয়ালা হুম ইউনসারুন, একইভাবে আর না তারা কোনোভাবে কোনো সাহায্য পেতে পারবে। তো সেই ব্যাপারটা একটু দেখুন। ইয়াউমাইযিন ইয়াত্তাবিউনা দাঈ লা ইওয়াজা লাহু ওয়া খাশাআতিল আসওয়াতু লিররহমানি ফালা তাসমাউ ইল্লা হামসান ইয়াউমাইযিন লা তানফাউ শাফাআহ, 109 সূরাতুত তাহা। এই যে একেবারে ক্যাটাগরিক্যালি বলে দেওয়া, একদম মানে যাকে বলে যে মানে সম্পূর্ণভাবে বলে দেওয়া ব্যাপারটা, সেই দিন কোনো কাজে আসবে না কোনো সুপারিশ, ইল্লা মান, কেবল তার ক্ষেত্রে আযিনা লাহুর রহমান, যার ক্ষেত্রে পরম করুণাময় চাইবেন যে এর সম্পর্কে কেউ কিছু বলুক, এবং সেটা ফেরেশতাদের ব্যাপারে। মানুষের ক্ষেত্রে মানুষ সুপারিশকারী নয়, এটা কোরআনে পাওয়া যায় না। দেখব আমরা যে সেই সুপারিশের প্রসঙ্গটা, যেহেতু এই জন্যে যে ফেরেশতারা কীভাবে এ পর্যন্ত আমরা দেখে এসেছি আমাদের সঙ্গে আছেন, আমরা সামনে দেখব, আরও ঘনিষ্ঠ করে দেখব ব্যাপারগুলো। ওয়া রাদিয়া লাহু কাওলান, দেখুন সেই দিন শাফাআত কার্যকর হইবে না, অবশ্য স্বয়ং রহমান কাহাকেও উহার অনুমতি দিলে এবং তাহার কথা শুনিতে পছন্দ করিলে। এখন এখানে যদি আমি শুধু একটি শব্দ বদলে দিই, তাহার সম্পর্কে কিছু শুনতে চাইলে। একজন মানুষ চেষ্টা করেছে, এখন সেই চেষ্টার এমন একটা অবস্থানে এসে কিয়ামতের ময়দানে সে দাঁড়ানো, সেটা আমরা সূরা তওবায় দেখে এসেছি, যারা ভালো এবং মন্দ গুলিয়ে ফেলেছে, ঠিক নিজেকে মন্দ থেকে সম্পূর্ণ মুক্ত করে ভালোতে উত্তীর্ণ হতে পারেনি, এরকম বহু লোক কিয়ামতের মাঠে আসবে, এবং যাদের সম্পর্কে এই কথাগুলো বলা হচ্ছে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, দেখুন সেই যে সূরা বাকারার আয়াত 256, অর্থাৎ আয়াতুল কুরসি 255, ইন্না লিল্লাহ, তার মাঝখানে যে কথা আছে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, এখানেও সেই কথা আছে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। মানে অর্থাৎ কে কার সম্পর্কে সুপারিশ করছে তিনি তো জানেন, যিনি সুপারিশ করবেন তারও সামনে পিছনে কি আছে, অর্থাৎ কী করেছে কি করবে, আর যার সম্পর্কে সুপারিশ করবে তিনি তার সম্পর্কেও জানেন কি করবে কি করেছে, কে কার সম্পর্কে সুপারিশ করে। কিন্তু এই সুপারিশের ব্যাপারটা যতই আপনি চর্চা করবেন, অর্থাৎ কোরআন থেকে এর মূল তত্ত্ব আপনি খুঁজে নিতে চেষ্টা করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে ব্যাপারটা, যেহেতু আমরা হিসেব করলে দেখি যে প্রায় 5 জন ফেরেশতা আমাকে ঘিরে আছে, যেইভাবে কোরআনের বর্ণনায় এসেছে যে একজন সব কথাগুলোকে রেকর্ড করে এবং 2 জন এখানে ডানে বায়ে বসে আছেন কাঈদ, সে তো আমরা দেখতেই পাবো সামনে গেলে, তারপরে 2 জন আছে হাফাজা। এখন এরা কি আলাদা আলাদা নাকি এই 2 জনই, এটা নিয়ে একটা বিতর্ক হতে পারে, সেটা প্রশ্ন নয়, কিন্তু ফেরেশতাদের উপস্থিতি আমাদের সঙ্গে এটা বাস্তবতা। কাজেই আমাদের কাজকর্ম সম্পর্কে কোনো ধরনের কোনো প্রশ্ন যখন দাঁড়াবে, তখন উত্তর দেবেন তারও বাস্তবতা আমরা সামনে দেখতে পাব। ওয়ানাতিল ওয়ুজুহ লিল হাইয়িল কাইয়ুম, এবং সমস্ত মাথাগুলো নত হয়ে যাবে
লিল হাইয়িল কাইয়ুম, হাইয়ুল হাইয়িল কাইয়ুম, চিরঞ্জীব চিরস্থায়ী সত্তার সামনে। ওয়াকাদ খাবা মান হামালা জুলমান। এই জায়গাটাকে আমরা শিখেছি এইভাবে আমাদের গুরুজনের কাছ থেকে, যে এখানে জুলমান শব্দটি অর্থাৎ শিরক, জুলমান অর্থাৎ আক্ষরিক অর্থে আয়াত ৯৮-তে যে সংজ্ঞাটি দেওয়া হয়েছে, ইন্নামা ইলাহুকুম আল্লাহ, আর কেউ নয় তোমাদের মান্য কেবল আল্লাহ, আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, সেই আল্লাহ, মানা যায় এমন কেউ নেই, কিছু নেই তাকে ছাড়া। প্রসঙ্গটা ইলাহ, কোনো মান্য। ওয়া আনাতিল ওয়ুজুহ লিল হাইয়িল কাইয়ুম, এবং নত হয়ে যাবে চিরঞ্জীব চিরস্থায়ী সত্তার সামনে সকল মুখমণ্ডলগুলো। ওয়াকাদ খাবা মান হামালা জুলমান, এবং ব্যর্থ হয়ে যাবে সে, ব্যর্থ হবে সে যে কোনোভাবে কোনো শিরকের দায়িত্ব বহন করছে, শিরকের মানে যাকে বলে যে অভিযোগ বহন করছে কোনো না কোনোভাবে। এমনকি সবচেয়ে বড় শিরক যেটা আত্মপূজারী, যেটা আমার ইচ্ছা মতো আমি একটা কিছু আল্লাহর আদেশ আমি জানি, তারপরেও আমি কাজটা আমার ইচ্ছা মতো আমি করলাম, সরাসরি আমি আমাকে আল্লাহর অংশীদার বানালাম, যে হ্যাঁ আল্লাহর আদেশ তো আছে কিন্তু আমারও কিছু ইচ্ছা আছে। এরপরে মূর্তি পূজা, এরপরে হুজুর পূজা, এরপরে কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, এগুলো তো রয়েছেই যথাস্থানে। ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাত, আর যে, দেখুন এখানে মিনাস সালিহাত, আর যে করেছে আমাদের নির্দেশিত কর্মগুলোর কোনো একটা, ওয়াহুয়া মুমিনুন, একেবারে আমি এমনভাবে ভাগ করে ফেললাম এখানে মিনাস সালিহাত, এখানে আমরা যারা সমস্ত যারা মানে মানে সেই ব্যক্তির উপর যে নেক আমল করিবে, আমি মিলিয়ে ফেলিনি ব্যাপারটাকে, আমি এখানে নেক আমলে আনিনি, আমি বলেছি মিনাস সালিহাত, মানে আমি মিনকে মানে ভালো যে আমাদের নির্ধারিত যে কর্মগুলো তাকে সংশোধনের, তার থেকে কোনো একটি করেছে ওয়াহুয়া মুমিনুন। এখানে যেমন আমি আগের আয়াতের সঙ্গে তুলনামূলক তর্জমাটা করেছি, যে ওয়াকাদ খাবা মান হামালা জুলমান, তাই না? এই যে এখানে জুলুমের গুনাহের বোঝা বহন করিবে সে ব্যর্থ কাম হইবে, এর মানেটা কি দাঁড়াবো? জুলুমের গুনাহের বোঝা, তাহলে জুলুম কি? কোনো কারোর প্রতি অন্যায় করা না। প্রসঙ্গটা এখানে আমরা ৯৮ থেকে শুরু করেছি, মানে গতকালকে, আজকে তেলাওয়াত শুরু করেছি ১০৫ থেকে। প্রসঙ্গটা এখানে নিরঙ্কুশ আল্লাহর একত্ববাদ। এই যে কনটেক্সট, কোরআনের কনটেক্সট ধরে ধরে, অর্থাৎ কোন প্রসঙ্গে কখন কথা হচ্ছে, এই প্রসঙ্গের উপরে দাঁড়িয়ে থাকা, এটাও কোরআন সাধনার একটা বড় অন্যতম একটি অবলম্বন। ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাত ওয়া হুয়া মুমিনুন, এবং সে বিশ্বাসী। ফালা ইয়াখাফু জুলমান ওয়ালা হাদমান, দেখুন এবার আবার সেই জুলমান শব্দটি আবার এসেছে, যে তাহলে সে ভয় পাবে না বা তার শঙ্কা থাকবে না কোনো। তাহলে আগের হলো অন্যায়, জুলমান শব্দটি অর্থাৎ কোনো শিরকের অপরাধ, ইন্না শিরক লা যুলমুন আযীম, আমরা দেখাবো সামনে। আর এরপরে ইয়াখাফু জুলমান, এই জুলুম হলো অন্যায়ের, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে কোনো অন্যায়ের আতঙ্ক নেই তার, ওয়ালা হাদমান, আর না কোনো বঞ্চনার। ওয়াকাযালিকা আনজালনাহু কুরআনান আরাবিয়ান, কি বলবেন এখন? এবং এভাবেই নাজিল করেছি একে। তাহলে এ কি হলো? সেই যে ওয়াকাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরান, আয়াত ৯৯, এবং নিশ্চিত করেই দিয়েছি আমরা তোমাকে সরাসরি আমাদের কাছ থেকে একখানি পাঠ্য। এই পাঠ্য এখন রেফার করবে এই হুকে, ওয়াকাযালিকা আনজালনাহু, দেখুন এখানে যিকরান, এখানে কোরআনান। তো ওয়াকাযালিকা আনজালনাহু কোরআনান আরাবিয়ান, এভাবেই আমরা এখানে কোরআন পাঠ্যই বলবো,
এখানেও পাঠ্য বই বলবো, পাঠ্য বই বলবো, পাঠ্য বই বলবো, এখানেও পাঠ্য বই বলবো। পাঠ এভাবেই নাজিল করেছি আমরা একে আরবি ভাষার পাঠ্য করে, আরবি ভাষার পাঠ করে। মানে যেমন পাঠ্য বইয়ের আলাদা পাঠ থাকে, তো ওয়াকাযালিকা আনজালনাহু কোরআনান আরাবিয়ান, এভাবেই আমরা নাজিল করেছি একে, অর্থাৎ সেই ৯৯-এর যিকরা। ওয়া সাররাফনা ফীহি মিনাল ওয়াইদ, এবং খুলে খুলে বলেছি। অনেক তর্জমা আছে, নানানভাবে বুঝিয়েছি, নানানভাবে বলেছি, নানা রকম বলেছি। আমি বলবো খুলে খুলে বলেছি। এর মধ্যে ফিহে মিনাল ওয়াইদ, যত রকম সাবধান বাণী আছে, যত রকম সতর্ক বাণী আছে, অর্থাৎ মানুষ যাতে সতর্ক হতে পারে, সাবধান হতে পারে, নিজেকে সে গুটিয়ে নিতে পারে এই পৃথিবীর, মানে যাকে বলে যে এই মানে প্রতারণাময় জীবন থেকে। লাআল্লাহুম ইয়াত্তাকুন, এই ওয়াইদ কেন দেওয়া হয়েছে? যেন তারা ভয় পেতে পারে। তো ভয় এমন একটা ব্যাপার, মানে আল্লাহর ভয়টা, পরকালের ভয়টা, কিয়ামতের ভয়টা, জাহান্নামের ভয়টা, এই আইটেমগুলো এমন একটি সাবজেক্ট, যে সাবজেক্টটি শিখতে হয়। ভয় পাওয়ার ব্যাপারটা শিশুদের মধ্যেই দেখুন, ওখানে ভূত আছে, ব্যাস, আর কিছু লাগবে না। একবার বলবেন জীবনে, ওটাই তার জন্য সারা জীবনের শিক্ষা হয়ে গেল। কেউ কিন্তু আমরা এটা বলি না ওখানে আল্লাহ আছেন, ওখানে ফেরেশতারা আছে, ফেরেশতাও অদৃশ্য, ভূতও অদৃশ্য। ভূতের তো কোনো অস্তিত্ব নেই, কিন্তু ফেরেশতার অস্তিত্ব তো কোরআনে আছে। এবং ফেরেশতারা সবাই প্রত্যেকটি মানুষের সঙ্গে আছে। এই শিক্ষা তো কোনো পিতামাতা কোনো শিশুকে দেই না আমরা। আসুন, ওয়াকাযালিকা আনজালনাহু, ৯৯ সেই পাঠ্যকে বলছি এভাবেই নাজিল করেছি একে আমরা কোরআনান আরাবিয়ান, আরবি ভাষার পাঠ্য করে, পাঠ করে, ওয়া সাররাফনা ফীহি মিনাল ওয়াইদ, এবং খুলে খুলে বলেছি এর মধ্যে সব রকম, যত রকম সাবধানবাণী হতে পারে, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তারা মুত্তাকী হতে পারে, অর্থাৎ যেন তারা আমাদের সব কথাগুলো, আমাদের সাবধানবাণীগুলো ভয় পেতে পারে, বা যেন তারা এই সাবধানবাণীকে সাবধানবাণী হিসেবে গ্রহণ করে নিজেদেরকে এই সব থেকে রক্ষা করতে পারে। আও ইউহদিসু লাহু যিকরান, সেই যিকরান এখানে আসলো। কোরআনও এলো, হুও এলো, মানে যিকরানের মানে যাকে বলে সূত্র ধরে, তারপর পাঠ্য কোরআন শব্দটি এলো, এলো যিকরান শব্দটিও। কিভাবে এলো? যে আমরা এভাবেই ওয়াসাররাফনা ফীহি মিনাল ওয়াইদ, যত রকমের সাবধান বাণী আছে খুলে খুলে বলেছি আমরা এর মধ্যে, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তারা নিজেদেরকে রক্ষা করতে পারে। আও ইউহদিসু লাহুম যিকরান, অথবা স্পষ্ট হয় তাদের কাছে পাঠ্য। অর্থাৎ আমি এটাকে একটু ভিন্নভাবে বলি। এখানে যেমন আছে, ইহার দরুন তাহাদের মধ্যে কিছুটা হুশ জ্ঞানের লক্ষণ হইবে বা জাগিবে, আমি এটাকে একটু ভিন্নভাবে বলি, আও ইউহদিসু লাহুম যিকরান, অথবা স্পষ্ট হয় তাদের কাছে কি সেই কথা যা মনে রাখতে হবে। যিকরা, স্মরণ, যা স্মরণে রাখতে হবে। আমরা আবারও কথাটা বলি যে আমরা স্কুল কলেজের পাঠ্য বই পড়েছি পরীক্ষা দেওয়ার জন্য। রব্বুল আলামিন আমাদেরকে বানিয়ে পৃথিবীতে খেলাফতের জন্য আমাদেরকে পাঠিয়েছেন, মানে অর্থাৎ তার খলিফা হিসাবে তিনি গড়ে তুলবেন, এই জন্য একটা পরীক্ষার হল বানিয়েছেন এই পৃথিবীটাকে। এবং সেখানে মৃত্যু এবং জীবন নতুন করে উদ্ভাবন করেছেন। আমরা আগেও ছিলাম, এটা আমরা সামনে গেলে দেখতে পাবো, তখন আলোচনা করব। তার মানে এই জীবনটা এইখানে, যেমন আমরা একটু আগে দেখলাম যে একজন মানে ফিসফিস করে বলছে আয়াত ১০৩-এ যে আমরা 10 দিনে বেশি ছিলাম না। তারপর তাদের মধ্যে বিচক্ষণ যে সে বলছে ছিলে মাত্র 1 দিন। এই যে কনফিউশন, তাহলে বুঝেই নিন যে এই পৃথিবীর জীবনটা তাহলে কতটুকু। এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে গেলে মনে হবে যে হয়তো সামান্য কিছু সময় ছিলাম। কেউ বলবে যে 1 দিন বা 1 দিনের কিছু অংশ।
ওয়াকাযালিকা আনজালনা কুরআনান আরাবিয়্যান ওয়া সাররাফনা ফীহি মিনাল ওয়াঈদ লাআল্লাহুম ইয়াত্তাকুন আও ইউহদিসু লাহুম যিকরান, অথবা স্পষ্ট হয় তাদের কাছে তাদের পাঠ্য বা কি কথা মনে রাখতে হবে। ফাতাআলাল্লাহুল মালিকুল হক, এই আয়াতখানি প্রত্যেক কোরআনের পাঠক অবশ্যই মুখস্থ করে নেবেন, বারবার করে হাজারবার চেষ্টা করবেন মনে রাখতে এবং এর বাস্তবতা বুঝে নিতে যদি কোরআন শিখতে চান। যেহেতু উচ্চে ঊর্ধ্বে আল্লাহ প্রকৃত মালিক, যিনি সব কিছুর মালিক, যে নিরঙ্কুশ অধিকারী, যিনি, তার অবস্থান যেহেতু উচ্চে ঊর্ধ্বে, লক্ষ্য করি আমরা ওয়ালা তাজাল বিল কোরআন, তাহলে এখানে সেই আল্লাহর ৯৮ আল্লাহর পরিচয়, ১১৩তে কোরআনের পরিচয়। এখন কি কোরআনের বাস্তবতাটা কি? যেহেতু উচ্চে ঊর্ধ্বে আল্লাহ প্রকৃত মালিক, যিনি, ওয়ালা তাজাল বিল কোরআন, অতএব কোনো তাড়াহুড়া করবে না এই পাঠ্য নিয়ে, কোনো এই যে কোরআন পাঠে তাড়াহুড়া করিও না। তো আমি বলছি যে কোনো তাড়াহুড়া করবে না, ওয়ালা তাজাল বিল কোরআন, পাঠ নিয়ে, পড়া নিয়ে কোনো ধরনের কোনো তাড়াহুড়া করবে না। মিন কাবলি, এই জায়গায় গোটা কোরআনের মূল রহস্য লিখে দিয়েছেন রাব্বুল আলামিন। কোরআন শেখার মূল সূত্র কোথায়, এর বাইরে আপনি মাথা কুটে মরে যাবেন। যেমন আমার ওস্তাদ, একজন অন্যতম ওস্তাদ, তিনি বলেছেন যে, আমার গুরু, তিনি বলেছেন যে বহু লোক ভাষা জ্ঞানে এতটাই উচ্চ যে তার কল্পনাই করা যায় না, কিন্তু পড়ে দেখেছি তার তাফসির, কিন্তু তাতে কোরআন নেই। এটা আবার কেমন কথা? প্রথমে তো হিমশিম খাওয়ার মতো শুনি। যেমন মহাকবি ইকবাল নাকি বলেছেন যে ইয়ে কোরআন নেই, ইয়ে কুছ और है, এ শুধু একটা পাঠ্যই নয়, এ অন্য কিছু। তাহলে সেই অন্য কিছু, সেরকম টেকনিক্যাল তাফসির যারা করেছেন, মানে ভাষার যারা মানে ব্যাখ্যা করেছেন বা মানে বিস্তৃত করেছেন, বিশদভাবে বলেছেন, তাদের মধ্যে সেই চেতনাগত যে ব্যাপারটা, সেটা পাননি তারা। এরকমও অতীতের বহু মনীষীর মানে কর্মকাণ্ডের মূল্যায়ন হয়েছে। ফতাল আল্লাহুল মালিকুল হক, যেহেতু উচ্চে ঊর্ধ্বে প্রকৃত মালিকের অবস্থান, ওয়ালা তাজাল বিল কোরআন। তাহলে এখানে এই কথাটা কেন? এই জন্যে যে এতটাই উঁচুতে তার অবস্থান যে সেখান থেকে আসতে সময় লাগবে, যে কারণে এই পৃথিবীটা তিনি ৬ দিনে সৃষ্টি করেছেন, 2 দিনে এইটা, 2 দিনে এইটা, এরকমভাবে সময়ের মানে তার কাছে তো সময় বলে কিছু নেই, সময়টা আমাদের কাছে। তো লা তাজাল বিল কোরআন, কোনো তাড়াহুড়া করবে না এই পাঠ্য নিয়ে, এই কোরআন নিয়ে। মিন কাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তার আগে যে পূর্ণ করে দেওয়া হয়, ইউকদা ইলাইকা, পূর্ণ করে দেওয়া হয় তোমার প্রতি, ওয়াহয়ুহু, এর ওয়াহি, সেই হু, ওয়াকাযালিকা আনজালনা হু, সেই হু আবার কিন্তু ওয়াহয়ুহু এলো আবার। তার মানে এ পাঠ্য এক জিনিস, এর বোধ আর এক জিনিস। তাহলে পাঠ্য আমি পড়লাম, আমি সুন্দরভাবে পড়লাম, কিন্তু এর বোধ সম্পূর্ণ আল্লাহর কাছে। লক্ষ লক্ষ হাফেজ আছেন, একখানা আয়াতের মানে জিজ্ঞেস করে দেখুন তাদেরকে। লক্ষ লক্ষ আলেম আছেন, কিন্তু কোরআনের অনেক আলেমের বহু আয়াত মুখস্থ তাদের ওয়াজ নসিহাতে লাগে, কিন্তু গোটা কোরআন সম্পর্কে তাদের কোনো অবগতি নেই। কারণ তারা এটাকে সাবজেক্টই মনে করেন না। ওয়াজ নসিহতের জন্য, আল্লাহ সুর করে তেলাওয়াতের জন্য কিছু দরকার, এই জন্য তারা কিছু আয়াত মুখস্থ করে নেন, ব্যাস। কিন্তু এটাই আবার তারাই আবার উচ্চ স্বরে বলেন যে এই কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। এখন আধুনিক আলেমরা ইংরেজিতেও অনেকে বলা টলা করে মানুষকে কনভিন্স করার জন্য, এবং সেটা শুনেছি, বাবা উনি তো অর্ধেক
ওয়াজের সময় অর্ধেকই ইংরেজিতে বলেন। যাই হোক, বুঝে নিন আয়াত 113, 114 সূরাত তাহা। কোরআন শিক্ষার মূল রহস্য কোত্থেকে কোরআন আসে, যেহেতু ফাতালাল্লাহুল মালিকুল হক, যেহেতু উচ্চে ঊর্ধ্বে অবস্থান প্রকৃত মালিকের, ওয়ালা তাজাল বিল কোরআন, অতএব এই পাঠ্য নিয়ে কোনো ধরনের তাড়াহুড়া করো না, মিন কাবলি, তার আগে আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, যে পূর্ণ করে দেওয়া হচ্ছে, পৌঁছে দেওয়া হচ্ছে তোমার কাছে এর ওয়াহি। এবার বুঝুন আপনি কোথায় আছেন। গোটাটাই একটি করুণা। আপনি কোরআন পড়বেন, পড়ে বুঝে ফেলবেন, মাআল্লাহ ইম্পসিবল। ওয়াকুল রব্বি জিদনি ইলমা, ইন দ্য মিন টাইম, অর্থাৎ কি করতে হবে এ সময় যখন আসছে না, বোধ আসছে না, বুঝতে পারছি না, প্রার্থনা বলতে থাকবে, প্রভু বাড়িয়ে দাও আমার জ্ঞান, আমার জ্ঞানে বৃদ্ধি দাও। তাহলে কি দাঁড়ালো জিনিসটা? সম্পূর্ণ প্রার্থনা নির্ভর। আপনি চাইবেন এবং আপনার চাওয়ার ব্যাপারে যদি আন্তরিকতা থাকে, আপনার চাওয়ার ব্যাপারে যদি কোনো ধরনের কোনো সন্দেহ স্বয়ং সৃষ্টিকর্তার কাছে না থাকে, তাহলে আপনি সেই কোরআনের বোধ আপনি পেতে পারবেন। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা, কেন এইরকম মানে এতটা সংরক্ষিত এই কোরআন? আমাদের কাহিনী বলছেন রব্বুল আলামিন, ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা মিন ক্বাবলু, আমাদের সকলের পিতা। দেখো, প্রকৃত বাস্তবতা এই যে আমরা অঙ্গীকার নিয়েছিলাম, আমরা অঙ্গীকার দিয়েছিলাম আদমকে এর আগে, ফানাসিয়া, কিন্তু সে ভুলে গেছে। তা লক্ষ লক্ষ হাফেজদেরকে জিজ্ঞেস করেন, যারা একসময় হাফিজি পড়েছে, এখন তাদের সেই কোরআন মুখস্থ আছে কিনা? নেই। তাহলে ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা মিন ক্বাবলু ফানাসিয়া, আমরা তো তাহলে কি হলো এখানে আহিদ না, তার মানে কোরআন সম্পর্কিত, আল্লাহর বাণী সম্পর্কিত একটি অঙ্গীকার আছে। এই অঙ্গীকার আমরা করেছিলাম, আমরা দিয়েছিলাম আদমকে এর আগে মানে একদম প্রথম, ফানাসিয়া, কিন্তু সে ভুলে গেছে। আল্লাহর মন্তব্যটা এখানে কি, ওয়ালাম নাজিদ লাহু আজমা, বাংলাটা পড়ে নেই, আর আমরা তাহার মধ্যে কোনো দৃঢ় সংকল্প পাই নাই। ওয়ালাম নাজআল লাহু, তাহলে ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা মিন ক্বাবলু ফানাসিয়া, আমরা তো তাহলে কি হলো এখানে আহিদ না, তার মানে কোরআন সম্পর্কিত, আল্লাহর বাণী সম্পর্কিত একটি অঙ্গীকার আছে। এই অঙ্গীকার আমরা করেছিলাম, আমরা দিয়েছিলাম আদমকে এর আগে মানে একদম প্রথম, ফানাসিয়া, কিন্তু সে ভুলে গেছে। আল্লাহর মন্তব্যটা এখানে কি, ওয়ালাম নাজিদ লাহু আজমা, বাংলাটা পড়ে নেই, আর আমরা তাহার মধ্যে কোনো দৃঢ় সংকল্প পাই নাই। ওয়ালাম নাজআল লাহু, ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা মিন ক্বাবলু ফানাসিয়া ওয়ালাম নাজআল লাহু আজমা, এবং আমরা এখানে লিখেছেন যে আমরা তার মধ্যে কোনো দৃঢ় সংকল্প পাইনি, এবং আমরা ওয়ালাম নাজিদ, আমরা খুঁজে পাইনি তার মধ্যে, লাহু, তার আছে, আজমান, কোনো সংকল্প। আলহামদুলিল্লাহ। তো ওয়াইদ কুলনা লিল মালাইকাতি উসজুদু লি আদম, কাহিনী শুরু হলো আয়াত 116-তে সূরাত তাহা। যখন বললাম আমরা ফেরেশতাদেরকে সেজদা করো আদমকে, ফাসাজাদু, তারা সকলেই সেজদা করল,
এবং আর একবার বোধহয় বাকি আছে, আমরা ষষ্ঠবারের কাহিনী, আদম ইবলিসের কাহিনী আমরা পড়ছি। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। সূরা তহার যে বর্ণনা, আদম ইবলিসের যে মোকাবেলার বর্ণনাটা, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি উসজুদু লি আদম ফাসাজাদু, যখন বললাম আমরা ফেরেশতাদেরকে যে আদমকে সম্মান জানাও, সকলেই সম্মান জানালো, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস জানালো না, আবার সে অস্বীকার করলো। ফাকুলনা ইয়া আদম, তখন বললাম হে আদম, ইন্না হাদা, ভাবুন, আপনি এই জায়গাটা অবশ্যই মনে মনে দেখতে চেষ্টা করবেন, ইনশাআল্লাহ যদি আল্লাহ কবুল করেন অবশ্যই দেখতে পাবেন এই পিকচারটা বর্ণনার সঙ্গে সঙ্গে আসলে কি ঘটছিল তখন। ইন্না হাদা, এই যে কথাটা, এই কথাটা আমার এক শিক্ষক বলেছেন এটা দৃশ্যমান ছিল, আর এক গুরুজন বলেছেন যে এটাও অদৃশ্য ছিল। এটা কেমন করে হয়, আমার কাছে বেখাপ্পা লেগেছে, আপনাদের কাছে কেমন লাগে দেখুন। ফাকুলনা ইয়া আদম, তখন আমরা বললাম হে আদম, ইন্না হাদা, এই যে এটা কি করে একজন মানে অদৃশ্য অস্তিত্বকে দেখিয়ে বলা যায়। এই যে আদুউন লাকা ওয়া লি যাওজিকা, শত্রু শত্রু তোমার এবং তোমার স্ত্রীরও, তোমার বউয়েরও। ফালা ইউখরিজান্নাকুমা, অতএব কিছুতেই যেন তোমাদেরকে বের করে নিতে না পারে মিনাল জান্নাহ, এই সুন্দর বনভূমি থেকে, ফাতাশকা, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। ব্যাপারটা প্রত্যক্ষ দেখিয়ে বলছেন, এই যে তোমারও শত্রু, তোমার বউয়েরও শত্রু, অতএব কিছুতেই যেন তোমাদেরকে বের করতে না পারে আমার সংরক্ষিত এই অবস্থান থেকে, হ্যাঁ, তাহলে কিন্তু বিপদে পড়ে যাওয়া। সংরক্ষিত অবস্থানকে আমি সম্পূর্ণ অন্য ভাষায় কেন বললাম, ফাকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা আল জান্নাহ, আয়াত 35 সূরাতুল বাকারা। ওয়াকুলনা ইয়া আদম, বললাম, এবার খেলাফত সংরক্ষিত অবস্থানকে আমি সম্পূর্ণ অন্য ভাষায় কেন বললাম, ফাকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা আল জান্নাহ, আয়াত 35 সূরাতুল বাকারা। ওয়াকুলনা ইয়া আদম, বললাম, এবার খেলাফতের জন্য পৃথিবীতে পাঠাবেন, তাই না? ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা আল জান্নাহ। দেখুন, পৃথিবীতে আসার সময় রব্বুল আলামিন আদমকে স্ত্রী সহকারে পাঠিয়েছেন। এই নানানভাবে কোরআনকে বুঝতে গেলে অনেক ধরনের মানে যাকে ডাইমেনশন আছে, যেগুলো খুঁজে খুঁজে দেখতে হয়। তো ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা আল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, এবং যেখান থেকে যা খুশি খাও, ফাওলা তাকরাবা হাদিহি শাজারা, আর এই গাছটির কাছেও যাবে না, কাছেও আসবে না, ফাতাকুনা মিনাদ যালিমিন, তাহলে কিন্তু নিজেদের সর্বনাশ নিজেরাই করবে, গণ্য হবে তাদের মধ্যে যারা নিজেদের সর্বনাশ করে। ফাআযাল্লাহুমা আশ-শাইতান, ফুসলাতে লাগলো তাদের দুজনকে শয়তান, আনহা, ওই বৃক্ষটির ব্যাপারে, ওই গাছটির ব্যাপারে, ফাআখরাজাহুমা মিম্মা কানা ফিহি, অতঃপর সে বের করেই ছাড়লো সেই অবস্থান থেকে যেইখানে তারা ছিল। এই যে হলো মিম্মা কানা, তাহলে জান্নাত হয়ে গেল মিন মা। এখানে আসছে কি, আমার নির্দেশ অমান্য করিতে প্রস্তুত করিল এবং তাহারা যে অবস্থায় ছিল তাহা হইতে তাহাদিওকে দূরে নিক্ষেপ করিয়াই ছাড়িল। আসুন এবার, ফাকুলনা ইয়া আদম ইন্না হাদা, এই যে আদুউন লাকা, মানে ওইটারই একটা পূর্ব অবস্থা এই জায়গাটায়, যেহেতু বহু আগে নাজিল হয়েছে সূরা তাহা, তো এইখানে তার পূর্বাবস্থা দেখিয়ে বলেছি যে এই শত্রু তোমারও, তোমার বউয়েরও, ফালা ইউখরিজান্নাকুমা মিনাল জান্নাতি ফাতাশকা, কোনোভাবে যেন সে তোমাদেরকে এই বনভূমি থেকে, অর্থাৎ আমি বলবো যে আমার এই সংরক্ষিত অঞ্চল থেকে বের করতে না পারে,
তাহলে কিন্তু বিপদে পড়ে যাবা। এবং আমার সংরক্ষিত স্থান কেন বলেছি সেটা আমরা বলবো ইনশাআল্লাহ। আমরা কিঞ্চিত বিরতি নেব, তারপর আমরা এই আলোচনা, যেহেতু অনেক লম্বা আলোচনা, এই জন্য দীর্ঘ সময় লাগবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন। আমরা আমাদের প্রথম পাঠ শেষ করলাম 117তে, সূরাত তাহা।